সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ টিপস শেখাবো ফটোশপের, অর্থাৎ ফটোশপ দিয়ে কিভাবে শেপ কর্তন করতে হয় বা শেপ কেটে ফেলতে হয় আউট অফ আর্টবোর্ড। অর্থাৎ এটা যদি আমরা আর্টবোর্ড বা ক্যানভাস ধরি, অনেক সময় আমরা কাজের ক্ষেত্রে এই শেপ বাইরে থেকে যায়। ধরেন এটা একটা শেপ নিলাম আমরা এরকম, যদিও আমাদের ক্যানভাসের মধ্যে এই অংশটুকু দেখাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এই শেপটা আমাদের ক্যানভাসের বাহিরে বা আর্টবোর্ডের বাহিরেও রয়েছে। ঠিক আছে, তো ইলাস্ট্রেটরে কাটতে হয় এক একভাবে এবং অ্যাডোবি ফটোশপে আর একভাবে কাটতে হয়। তবে অনেকেই মনে করেন যে ফটোশপে না কাটলেও মনে হয় হবে, তাই না? কারণ ফটোশপে তো আর্টবোর্ডের বাইরের কোনো কিছুই দেখা যায় না, এটা ফটোশপের ভালো গুণ। তবে আমরা যখন কমার্শিয়াল যে মার্কেট প্লেসগুলো রয়েছে, ধরেন এনভাডো, তারপরে শাটার স্টক, ফ্রিপিক, অ্যাডোবি স্টক, এই জাতীয় মার্কেট প্লেসগুলোতে যখন আমাদের এই যে ফটোশপে ডিজাইন করা টেমপ্লেটগুলো আপলোড করতে যাব, তখন যদি আমাদের এরকম থাকে, অর্থাৎ আর্টবোর্ডের বাহিরে বা ক্যানভাসের বাহিরে কোনো কন্টেন্ট থেকে থাকে, তো সেই ধরনের ফাইল বা টেমপ্লেটগুলোকে রিজেক্ট করে দিবে। যদিও এটা দেখতে মনে হচ্ছে না যে কোনো সমস্যা নেই, কিন্তু প্রকৃতপক্ষে এই লেয়ারগুলো বাহিরে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে যখন এই কাজগুলো করি তখন কিন্তু সেটা অটোমেটিকলি দেখতে পাওয়া যায়, তাই না? তো যাই হোক, অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখা যায় বিধায় কিন্তু আমরা ফাইনালি যে ফাইলগুলো রেডি করি সেগুলো কিন্তু কেটে নেই, আর্টবোর্ডের বাহিরের কেটে দেন আপলোড করি। কিন্তু এখানে না দেখার কারণে অনেকেই মনে করে যে এটা না কেটে দিলেও হবে, কিন্তু সেগুলো রিজেক্ট করে। দ্যাটস ওয়াই এই শেপগুলো কাটতে হবে। তো আমি দেখাচ্ছি কিভাবে কাটবেন। তো তার আগে আমি আর বিশেষ কয়েকটা শেপ নেই। ধরেন এটা একটা শেপ, আলাদা আর একটা দেখি পেইন্ট টুলের সাহায্যে শেপ নেই। শেপ অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের এরকম ডিজাইন করার প্রয়োজন হয়, শেপ নেবার দরকার হয়, তো সেই শেপগুলো বাইরে থেকে যায়। তো ধরেন এটা দেখতে কোনো সমস্যা নেই মনে হচ্ছে, কিন্তু যখন আমরা শেপটাতে ক্লিক করব এবং কন্ট্রোল টি প্রেস করব, তখন কিন্তু এই যে ট্রান্সফর্ম বক্সটা ক্যানভাস বা আর্টবোর্ডের বাহিরেও লক্ষ্য করা যাচ্ছে। তার মানে বুঝতে হবে যে এটার বাহিরে শেপ রয়েছে। ঠিক আছে, তো আমাদের এই শেপগুলো কর্তন করার আগে আপনি যে কোনো লেয়ারেই থাকেন না কেন, নো প্রবলেম, কন্ট্রোল এ প্রেস করবেন। করার পর উপরে দেখেন গ্রিড লাইন আছে কি না, এই গ্রিড লাইন আছে কিনা, যদি না থাকে কন্ট্রোল আর প্রেস করবেন। ধরেন নাই, তাহলে কন্ট্রোল আর প্রেস করে নিয়ে আসেন। আসার পর এখান থেকে টেনে আমরা এভাবে ছেড়ে দেব। কন্ট্রোল এ দেওয়াতে কি হয়েছিল, চারিদিকে একটা সিলেকশন তৈরি হয়েছে, রাইট? উপর থেকেও নিয়ে আসি, তারপর এই দিক থেকেও নিয়ে আসি, এই পাশ থেকেও নিয়ে আসি। আর কতগুলো গ্রিড লাইন, এগুলো আগেই ছিল এই টেমপ্লেটের জন্য, কিন্তু আমরা পরবর্তীতে এই কর্নারে একদম সাইডেরগুলো নিয়ে আসছি, চারিপাশেরটা আমরা এখনই নিয়ে আসলাম। কারণ হচ্ছে শেপগুলোকে ঠিক এক্স্যাক্টলি ক্যানভাস যতটুকু ততটুকুই রাখবো, আর বাড়তি যতটুকু ততটুকু আমরা কেটে ফেলবো। ঠিক আছে, ধরেন এবার কোন শেপটা কাটবেন, আগে সিলেকশনটা এবার এখন উঠায় দেই, কন্ট্রোল ডি প্রেস করলেই সিলেকশন চলে গেল। কোন শেপটা কাটবো, যদি আমরা এই শেপটা কাটি, আসলে সাধারণত মুভ টুলে সিলেক্ট করা আছে, তো তার জন্য আমরা শেপ ধরলে সিলেক্ট করলে লেয়ারগুলো বোঝা যাচ্ছে না। কিন্তু যখন আমাদের শেপ টুলেই এখানে সিলেক্ট থাকবে, তখন যে লেয়ারে সিলেক্ট করব সেই লেয়ারে কতটুকু বাহিরে আছে এটা বোঝা যায়। ঠিক আছে, তো যাই হোক, আমাদের কি করতে হবে, শেপ টুলে আবার সিলেক্ট করতে হবে এবং যে লেয়ারটি কাটতে চাচ্ছি সেই লেয়ারটা আমাকে সিলেক্ট করতে হবে। করার পর আমি কি করব, অল্টার প্রেস করে ধরবো। দেখেন ওই লেয়ারটাই সিলেক্ট আছে, অল্টার প্রেস করলে দেখেন আমার কার্সারের যে বাহিরে প্লাস রয়েছে, অল্টার প্রেস করলে সেটা মাইনাস দেখাবে, দেখেন মাইনাস দেখাচ্ছে। ঠিক আছে, এবার এখান থেকে ছেড়ে দিব না কিন্তু অল্টার, ঠিক আছে, মাইনাস থাকা অবস্থায় এভাবে দিব। আমরা গ্রিড লাইনটা এই কারণেই নিয়েছি যাতে এক্স্যাক্টলি চুম্বকের মতো এক্স্যাক্টলি এই প্রান্ততেই ফিক্সড হয়। ওকে, এখানে দিলাম, ব্যাস। এবার যেটা করতে হবে, এই অংশটুকু কেটে যাবে, কিন্তু কি করব, এরপর এইখান থেকে মার্জ শেপ কম্পোনেন্টস এখানে ক্লিক দেব, দিয়ে ইয়েস দিব, দিলে দেখেন ওই অংশটুকু কেটে গেলো, থাকলো বাকি এতটুকু। তো আবারও অল্টার প্রেস করে ধরে দেখেন মাইনাস, এ পাশ থেকে আমি এই দিকে কত দূর যায় যাক ডাজেন্ট ম্যাটার, আমাকে খেয়াল রাখতে হবে এই পাশটা,
এই গ্রিড লাইনের ভিতরে যেন না যায়, তাহলে কিন্তু ওই পর্যন্ত কেটে যাবে। ঠিক আছে, দেন মার্জ, ইয়েস। তো এটা কিন্তু কেটে গেছে। এখন যতই আমরা কন্ট্রোল টি ট্রান্সফর্ম বক্স নেই না কেন, দেখবেন যে ক্যানভাসের মধ্যেই সীমাবদ্ধ। এবার আসি নিচের শেপটার ক্ষেত্রে, এটা ধরলাম, ধরে আমার সেম একই কাজ, অল্টার প্রেস করব, অল্টারটা প্রেস করে ধরে থাকতে হবে, ধরে এইখানে রাইট বাটন মাউসে ক্লিক করে এই দিক চাপিয়ে নিচ্ছি। এই দিকে কত কিলোমিটার লম্বা হলো এটা দেখার বিষয় না, ঠিক আছে, আমাদের এখানে দেখতে হবে যে গ্রিড লাইন বরাবর বনছে কিনা, আর অবশ্যই চুম্বকের মতো এই গ্রিড লাইনের সঙ্গে মিলে যাবে। ওকে, দেন এখান থেকে মার্জ শেপ কম্পোনেন্টস, ইয়েস, দেন এই পাশেও কেটে নিতে হবে, নিলাম, দেন এগেন এটা মার্জ শেপ কম্পোনেন্টস। এই হচ্ছে সমাধান, ঠিক আছে। এখন আমরা এটাতেও যদি চেক করি, কন্ট্রোল টি, এই দেখেন ট্রান্সফর্ম বক্স এর ভিতরেই সীমাবদ্ধ। তো এটাই হচ্ছে টিপস। বিষয়টা ইজি, কিন্তু আসলে যখন জানেন না কিভাবে কাটতে হয়, বা এটা আসলেই কেটে দেন ফ্রি পিক বা বিভিন্ন কমার্শিয়াল ওয়েবসাইটগুলোতে টেমপ্লেট বিক্রয়ের জন্য আপলোড করতে হয়, এটা যখন জানেন না তখনই আসলে ঘটে বিপদটা, যে আপনি অনেক সুন্দর ইউনিক ডিজাইন করেন, কিন্তু সেই মার্কেট প্লেসগুলো বরাবরই আপনার ডিজাইন ফাইলগুলো রিজেক্ট করে। তো প্রফেশনাল জায়গাগুলোতে মূলত ডিজাইন তো সবাই পারেন, প্রফেশনাল বিষয়ের বা অভিজ্ঞতার বিষয়টাই হচ্ছে এটা, যে অনেক সময় এই ছোট্টখাট্ট বিষয়গুলো না জানার কারণেই আপনার অনেক সুন্দর ডিজাইন হওয়া সত্ত্বেও আপনি মার্কেট প্লেসগুলোতে আর্ন করতে পারেন না। তো যাই হোক, আমার এই অভিজ্ঞতা আর এই টিপসটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।